সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্সে, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস 5 to 10, আর তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স। আজ করা হচ্ছে ক্লাস 6 সুব্রত দত্ত পূর্বপাঠের পুনরালোচনা অনুশীলনী 3 11 থেকে করাবো। এর আগে আমি 10 অবধি করেছিলাম। যদি তোমরা আগের ক্লাসগুলি না করে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, এমনকি ক্লাস 6-এর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা ক্লাস 6-এর ভিডিওগুলো করে নেবে। আর তোমাদের যদি অন্য কোনো ক্লাসের ভিডিও দরকার বলে মনে হয়, তাহলে আমার চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে দেখবে প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্টে ক্লিক করলে ক্লাস ওয়াইজ সমস্ত ভিডিও ভাগ করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো ক্লাস করে নেবে। তো আজ করা হচ্ছে ক্লাস 6 সুব্রত দত্ত অনুশীলনী 3 পূর্বপাঠের পুনরালোচনা। আর অনেকেই যেমন আমাকে কমেন্ট করে বলেছে পিডিএফের জন্য, তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। আমি ক্লাস ওয়াইজ আমি যে পিডিএফ পাবো, সে পিডিএফ হবে, সেই পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। সম্পূর্ণ বই একসঙ্গে দেওয়া অসম্ভব হবে, তো সেই ক্ষেত্রে আমি একটা দুটো করে চ্যাপ্টার করে পিডিএফ বানিয়ে আমি ওখানে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যেটা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। আর প্রথমে বলে রাখি, যদি তুমি নতুন হয়তো থাকো তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ তাতে তোমাদেরই সুবিধা হবে। আর সাবস্ক্রাইব করলে আমি বেশি মোটিভেট হবো এবং বেশি বেশি করে ভিডিও বানাতে মোটিভেট হবো নিজে। ওকে, তো একটু তোমাদের রেসপন্সটা আমি আশা করি। আচ্ছা, এর আগের দিন করেছিলাম হচ্ছে 10 অবধি, আজকে 11 থেকে করাচ্ছি। 11, 12, 13। এতকে এত দিয়ে ভাগ করলে ভাগফল হয় এত, ভাগশেষ কত? নর্মাল এটা ভাগের আকারে করতে পারো বা নর্মাল সূত্রে ফেলে করতে পারো। ভাগশেষ সমান তাহলে কত হবে? আমি এর আগেও সূত্র লিখে দিয়েছিলাম বেশ কিছু পরপর, তো এখানেও ভাগশেষের সূত্র লিখে দিচ্ছি। 11 নম্বর, ভাগশেষ সমান কত হবে? ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল, এটা করলে বেরিয়ে আসবে ভাগশেষ সমান সমান ভাজ্য মাইনাস ভাজক গুণ ভাগফল করলে বেরিয়ে আসবে। আমি কী বের করতে বলেছে? ভাগশেষ বের করতে বলেছে। তাহলে এখানে 11 নম্বর অঙ্কে দেখো ভাগশেষ বের করতে বলেছে। এতকে এত দ্বারা ভাগ, তার মানে কি? যাকে ভাগ করা, আমি এর আগে বলেছিলাম যাকে ভাগ করা হবে সে হচ্ছে ভাজ্য, যত দিয়ে ভাগ করা হবে সেটা হচ্ছে ভাজক। তাহলে 112 হচ্ছে ভাজক, ভাগফল দেওয়া আছে 1413, তাহলে আমি সেই হিসেবে এখানে সূত্র ওয়াইজ বসিয়ে নেব, হয়ে যাবে। তাহলে ভাগশেষ সমান কত হচ্ছে? ভাগশেষ সমান কত হচ্ছে? ভাজ্য মানে কত বলা আছে? এই যে এতকে ভাগ, তার মানে 158297 এটা হচ্ছে ভাজ্য, তাহলে 158297 এটা হচ্ছে ভাজ্য, মাইনাস ভাজক গুণ ভাগফল। ভাজক কত এখানে? ভাজক হচ্ছে 112 দিয়ে ভাগ করতে হবে, যত দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। তাহলে 112 দিয়ে ভাগ করা হয়, তাহলে 112 হচ্ছে ভাজক, ভাগফল হচ্ছে 1413, তাহলে বসিয়ে নিই। 112 হচ্ছে ভাজক গুণ 1413। তাহলে সেক্ষেত্রে আনসার কি এখান থেকে পেয়ে যাবে? আগে ব্র্যাকেটের কাজটি করবে, ব্র্যাকেটের গুণটা হবে যেটা, সেই 112 আর 1413 গুণ করে নেবে, নর্মালি গুণ। আমি এর আগেও বলেছিলাম যোগ বিয়োগ গুণভাগ না পারলে আমি এক্সট্রা করে যোগ বিয়োগ গুণভাগ করাবো না, আগে যোগ বিয়োগ গুণভাগ প্র্যাকটিস করবে, তারপরে করলে আশা করছি তোমাদের সুবিধা হবে। তাহলে এই দুটো গুণ করে নেবে, এই দুটো গুণ করে এরপর নেক্সট লাইন তাহলে কত হবে? 158297 যা আছে তাই, বিয়োগ এটা গুণ করে যা হবে তা বসাবে এখানে। আমি জিজ্ঞাসা দিলাম, বসিয়ে দেওয়ার পর তারপর লাইনে কী হবে? এইটা সেই সংখ্যার বিয়োগ করলে আনসার আমি পেয়ে যাবো। ওকে, নেক্সট 12 নম্বর, একটি জলাধারে এত গ্যালন জল ধরে, 37 গ্যালন জল ধরে, এরূপ কটি চৌবাচ্চা ওই জল দ্বারা পূর্ণ করা যাবে? চৌবাচ্চাগুলি জলপূর্ণ হওয়ার পর কত গ্যালন জল অবশিষ্ট থাকবে? যেমন দেখো, আমি একটা বলছি, আমি একটা বড় বালতি আছে, ছোট মগ আছে। ওকে, ছোট মগ আছে, বড় বালতি আর ছোট মগ আছে। এবার আমি যখন এটা দিয়ে জল তুলবো, এখান থেকে এটা ভর্তি জল আছে, জল তুলতে দেখো লাস্টে দেখো অল্প একটু জল পড়ে থাকলো, যে জলটা কী হলো? যে জল দিয়ে সম্পূর্ণ
এই ছোট মগটা ভর্তি হলো না। তার আগে কিন্তু যতগুলো আমি তুলেছি সব কিন্তু ভর্তি করে করে তুলেছি আমি, ভর্তি করে ফেললাম, ভর্তি করে ফেললাম, ভর্তি করে, ধরো প্রথম 3, 4, 5, 6 মগ 7 মগ হয়ে গেল। 7 মগ হয়ে যাওয়ার পর একটুখানি জল পড়ে থাকলো, যে জলটা কী হলো, সম্পূর্ণ এটা ভর্তি হলো না। তার মানে কি, যেটুকুটা এক্সট্রা জল পড়ে থাকলো এটা হচ্ছে এক্সট্রা জল, যেটা এক্সট্রা পড়ে থাকলো সেটা হচ্ছে এক্সট্রা, মানে যেটুকুটা জল লাস্টে পড়ে থাকলো যেটা তোমার আর মগে সম্পূর্ণ হলো না, মানে মগের থেকেও কম, সেটা কি হচ্ছে, সেইটা যেটা এক্সট্রা সেটা হচ্ছে ভাগশেষ আমার। এখানেও ঠিক তাই, বড় চৌবাচ্চা দেওয়া আছে কত, 218703 গ্যালন বড় চৌবাচ্চায় জল আছে। এই ছোটো চৌবাচ্চা কত বলেছে, 37 গ্যালন। তাহলে বলেছে এখান থেকে কতটি চৌবাচ্চা ভর্তি করা যায়, মানে কি হচ্ছে, এবার এটা দিয়ে যেমন দেখো এখানে কী করলাম, বড় বালতিকে ছোট মগ দিয়ে ভাগ করলাম, ভর্তি করলাম, একবার নিয়ে নেওয়া মানে হচ্ছে ভাগ করা, দুবার ভাগ করা, তিনবার ভাগ করলাম, এই ভাগ করে করে যেটা অবশিষ্ট পড়ে থাকলো সেটা হচ্ছে ভাগশেষ। এখানেও ঠিক তাই হবে, বড় চৌবাচ্চা বলেছে এত গ্যালন জল, ছোট চৌবাচ্চা এত গ্যালন জল, তাহলে কত গ্যালন জল ভর্তি করা যাবে, এই যে আমি মগটা ভর্তি করলাম, ঠিক তেমনি তাহলে হচ্ছে ছোটো চৌবাচ্চা জল ভর্তি করা যাবে, ভর্তি করার পরও কত এক্সট্রা পড়ে থাকবে, মানে যে এই যে লাস্টে এক্সট্রা পড়ে থাকলো এটা চেয়েছে আমার আনসার। তাহলে কী করতে হবে এখানে, তাহলে করতে হবে হচ্ছে বড় গ্যালনটাকে ছোটো চৌবাচ্চা দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব। এখানে কি বলেছে, এত গ্যালন জল ধরে কটি চৌবাচ্চা ওই জলাধার দিয়ে সম্পূর্ণ ভাগ করা যাবে। আচ্ছা, নর্মালি ভাগ করতে হবে, আমি ভাগ করছি 12, আমি লিখছি না, ডিরেক্টলি ভাগ করছি, 218703 37 দিয়ে ভাগ করছি। কত হয়ে যাবে, 5 বেলা নর্মাল ভাগ করছি, আমি কিছু বলছি না, পর ভাগ করেছি, ঠিক আছে। 3, দুটো সংখ্যা 40 যাবে তো ভাগ, দেখো 33, লাস্টে 33 থাকছে, 33 দেখো আর ভাগ যাবে না। যখন কোনো সংখ্যা ডিরেক্টলি নেমে ভাগ না যায় তখন সেক্ষেত্রে একটা শূন্য বসে, তাহলে দেখো আমার ভাগফল কত হলো, আর এবার আর ভাগ যাবে না। যখন কোনো সংখ্যা ডিরেক্টলি নামলো, 3 যেমন ডিরেক্টলি নামলো, নেমে আর ভাগ গেল না, তখন সেক্ষেত্রে তার জন্য একটা শূন্য বসে। তাহলে এখানে ভাগফল কত হচ্ছে আমার 5910, ভাগশেষ মানে কতটা এক্সট্রা পড়ে থাকছে 33। তার মানে এই যে বড় গ্যালন চৌবাচ্চা ছিল তাকে আমি যখন ছোট চৌবাচ্চা দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কতবার পূর্ণ হলো, 5910 বার, এতবার পূর্ণ করা গেল। এতটা চৌবাচ্চা মানে এই মাপে 37 গ্যালনের এতটি চৌবাচ্চা পূর্ণ করা গেল, তারপরও আমার 33 গ্যালন অবশিষ্ট পড়ে থাকলো। এখানে আনসার কী চেয়েছে, আনসার তাহলে চেয়েছে এখানে তোমার চৌবাচ্চাটি কটি চৌবাচ্চা ওই জল দ্বারা পূর্ণ করে, তাহলে কটি চৌবাচ্চা পূর্ণ করা যাচ্ছে, 5910টি চৌবাচ্চা পূর্ণ করা যাচ্ছে। তারপর কী চেয়েছে, এবং কত গ্যালন জল অবশিষ্ট থাকবে, তাহলে কত হলো 33 গ্যালন অবশিষ্ট জল থাকবে। তাহলে এখানে পরে লিখে দেবো, আমি জাস্ট ভাষা বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। যে প্রথমে লিখবে বড় চৌবাচ্চাটি 218703 এত গ্যালন, ছোটো চৌবাচ্চা 37 গ্যালন, তাহলে অতএব সম্পূর্ণ চৌবাচ্চা ভরা যাবে, ভাগ করবে, এই ভাগটা করে দেখাবে। ভাগ করার পর তারপর লিখবে তাহলে কি 5910টি চৌবাচ্চা, সরি ফর ডিস্টার্বেন্স, বাইরে আওয়াজ হচ্ছে, এতটি চৌবাচ্চা তাহলে সম্পূর্ণ পূর্ণ করা যাবে এবং 33 গ্যালন জল অবশিষ্ট পড়ে থাকবে। ওকে, নেক্সট অঙ্কে চলে আসছি। আচ্ছা, নেক্সট অঙ্ক কী বলেছে না, 13 নম্বর অঙ্ক, কোন সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা এত দিয়ে গুণ করে প্রাপ্ত, এটা পেছনতেই করবো। বলছে 100কে দিয়ে কোনো একটা সংখ্যাকে গুণ করতে হবে, গুণ করে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটা কার সঙ্গে সমান, এত দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলের সমান। মানে 500 আর 325 গুণফল করে যে সংখ্যাটা পাওয়া যাবে 100 দিয়েও সেই সংখ্যাটা গুণ করলে
ওই সংখ্যাটাই পাওয়া যাবে, ঠিক আছে? মানে না, এখানে কী বলেছে, আচ্ছা আগে তাহলে দেখো প্রথমে আগে বের করি, আমি অর্ধেকটা করি তাহলে বেশি বুঝতে ক্লিয়ার হবে। বলেছে এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাটা 508 এবং 325-এর গুণফলের সঙ্গে সমান হবে। তাহলে প্রথমে আগে গুণফলটা বের করে নিই। কত বলেছে এখানে? 13, 508 ও 325 এর গুণফল কত হচ্ছে? 508 ইন্টু 325 ইকুয়ালস টু, এটা আমি গুণফল লিখে দিচ্ছি 16, তোমরা গুণ করে দেখাবে, ঠিক আছে? 100। আচ্ছা, গুণফল তো পেয়ে গেলাম। এইবার বলেছে কি, এবার তার মানে কি 165100, এটা মাথায় রাখো, ঠিক আছে? এবার সংখ্যাটা বলছি, কোন সংখ্যাকে এত দিয়ে গুণ করলে, তার মানে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে এতকে গুণ করলে গুণফল কত হবে? এত এর গুণফলের সঙ্গে সমান। এত এর গুণফল কত বেরোলো? এত। আমি তাহলে বারবার করে গুণফল বলবো না, ঠিক আছে? আমি বলবো 165100। তার মানে এবার অঙ্কটা তাহলে কী হলো, যে কোন সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে গুণফল হবে 165100। বুঝলে ব্যাপারটা? কোন সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে গুণফল হবে 165100। এবার আমি তোমাকে যদি বলি একটা প্রশ্ন, কোন সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে তোমার গুণফল হবে 15? কোন সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে গুণফল হবে 15? তাহলে কী করে পাবো? 15 ভাগ 3 করলে পেয়ে যাব 5। তার মানে 5কে দিয়ে 3কে গুণ করলে আমি কী পাবো? 15 পাবো। ঠিক তেমনি তাহলে কী হচ্ছে, কোন সংখ্যা দিয়ে 100কে, মানে কোন সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে গুণফল পাবো 165100। এখানে কি করলাম, কোন সংখ্যাকে, এই যে এখানে কি করলাম দেখো, আমি কি বললাম, কোন সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে 15 পাবো, সেটা কি করে পেলাম? গুণফল আর সংখ্যাটা ভাগ করলাম, তাহলে অপর সংখ্যাটা পেয়ে গেলাম। 5কে 3 দিয়ে গুণ করলে 15 পাবো। তাহলে এখানে কি চেয়েছে? এখানে আমার কোয়েশ্চেনে চেয়েছে যে কোন সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে এত পাবো। তাহলে অতএব তাহলে সংখ্যাটি তাহলে কত হবে? অতএব সংখ্যাটি হবে, বলছে কোন সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে 165100 পাবো। তাহলে কী করবো আমি? 165100 ডিভাইডেড বাই 100 করে দেবো। কত হবে? 1651 আনসার। এখানে একটা ভাষা লিখতে পারি, কোনো একটি সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে গুণফল হবে কত? 165100। তাহলে অতএব সংখ্যাটি হবে, এবার তাহলে লিখে দাও 165100 ডিভাইডেড বাই 100, 1651। ওকে, আচ্ছা নেক্সট সংখ্যা চলে এসেছি। যদি ভাজ্য এত ভাগফল এত হয় তাহলে ভাজক কত হবে? আমি এর আগের দিনই বলে দিয়েছিলাম, তাও বলে দিচ্ছি। ভাজ্য আর ভাগফল দেওয়া থাকলে আমি দুটোকে ভাগ করে নেবো। আমি আগের দিনে যদি ক্লাসগুলো করে থাকো তাহলে অবশ্যই এটা স্পষ্ট হয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আগের ক্লাসগুলো অবশ্যই করে নিলে এগুলো বুঝতে আরও বেশি সুবিধা হবে। ভাজ্য দেওয়া আছে এত, ভাগফল দেওয়া আছে এত, তাহলে ভাজক কত হবে? তাহলে ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। মানে কত হবে? এই যেটা হবে 896280 ডিভাইডেড বাই 5432 করে নেবে, তাহলে আনসার বেরিয়ে আসবে। ওকে, আমি আর এক্সট্রা করে করছি না। আমি আগের দিন কাটাকাটি করেও দেখিয়েছিলাম, কাটাকাটিটা আগের ক্লাসে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বারবার করে বলে দিচ্ছি। দুটি সংখ্যার এবার প্রশ্ন কি আছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এত, তাদের একটি এত হলে অপরটি কত হবে? এটাও সোজা, দুটি সংখ্যার গুণফল। দেখো আমি ছোটো সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। দুটি সংখ্যার গুণফল হচ্ছে 16, একটি কত? একটি হচ্ছে সাপোজ 8, তাহলে অপরটা কত হবে? দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 16, তার মধ্যে একটি দেওয়া আছে 8, তাহলে অপরটি কত হবে? 16 ডিভাইডেড বাই 8, মানে গুণফল তাকে যদি আমি একটি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাবো 2। তার মানে 8 আর 2 গুণ করলে 16 পাই। এখানেও ঠিক তাই, দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আর একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে কী হবে? গুণফলকে যদি একটি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কী হবে? অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমার আনসারটা কত হচ্ছে? আনসার হবে তোমার এইটা। গুণফল মানে কত দেওয়া আছে? গুণফল দেওয়া আছে তোমার 336072 ডিভাইডেড বাই, তাকে ভাগ করতে হবে 2546। বড় বড় ভাগ আছে, এগুলো তোমরা নিজেরা করবে, করলে আনসার চলে আসবে, ঠিক আছে? নেক্সট অঙ্ক কত হলো এটা? 15। এত এবং অপর একটি সংখ্যার গুণফল এত, সংখ্যাটি নির্ণয় করো। এত এবং অপর একটি সংখ্যার, এটা অনেক বড় আছে, করার দরকার আছে বলে মনে হয় না।
বলেছে এত এত এবং অপর একটি সংখ্যা গুণফল, তিনটে সংখ্যা গুণ দেওয়া আছে। তো তিনটে সংখ্যা আমি যদি তোমাকে একটা শর্টে বোঝাই, মানে একটা ছোটো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো তিনটে সংখ্যার গুণফল আমি 2, 3 আর 4 গুণ করলাম, কত পেলাম? 4 3 12 বাদি 24, তাহলে আনসার পেলাম 24। তাহলে এখানে 4 যদি না থাকে, দেখো কী করে পাবো? ধরো সাপোজ 4টা নেই, একটা সংখ্যা দেওয়া নেই, তাহলে দেখো যে গুণফলটা, সেই গুণফলটাকে এই দুটো গুণফল দিয়ে ভাগ করলেই চলে আসবে। 24কে 6 দিয়ে ভাগ করলে, মানে 3 দিয়ে গুণফল 6 4, আনসার চলে আসলো। যদি আমার এটা দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে কী করবে? বাকি যে দুটো থাকলো 4 আর 2, এদের গুণফল কত হচ্ছে? 8। 24কে 8 দিয়ে ভাগ করলে 3 চলে আসলো। যদি আমার এটা দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে? বাকি দুটোকে 3 আর 4 এদেরকে গুণ করো, 4 3 12, 12কে 2, 24কে 2 12 দিয়ে ভাগ করো, 2 বেরিয়ে আসবে। মানে 3টে হোক 4টে হোক, যে কটার সংখ্যা হোক না কেন, যেটা বের করতে দেবে সেটা বাদে বাকি সব কটার গুণফল দিয়ে যদি আমি মেন গুণফলটাকে ভাগ করে দিই তাহলে কী হয়ে যাবে? আমি পেয়ে যাবো হচ্ছে ওই যে সংখ্যাটা নেই তা সেটা। এখানে বলেছে কি 48 172 এবং অপর একটি সংখ্যা নেই। 48 172 এবং একটা সংখ্যার গুণফল হচ্ছে কত? এত। তাহলে ওই অপর সংখ্যাটা বের করার জন্য কী করতে হবে? এই দুটোকে গুণ করে যদি আমি এইটাকে যদি এই গুণফল দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে আনসার? তো অনেক বড় হবে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এত বড় অঙ্ক করার দরকার নেই। 2088762768, একে ভাগ করতে হবে কত দিয়ে? একে ভাগ করতে হবে যে দুটো সংখ্যা দেওয়া আছে 48 আর 172 এর গুণফল দিয়ে। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে 48 × 172, অনেক বড় হবে, করার দরকার নেই, ঠিক আছে? নেক্সট, এতকে তুমি কতবার 53 বিয়োগ করতে পারো? এত থেকে তুমি কতবার 53, আচ্ছা বারবার গুণ করা মানে কি, বারবার যোগ করা মানে কি? দেখো এখানে বারবার যোগ করা মানে ধরো আমি 4কে যোগ, 4 যোগ 4 যোগ, দেখতে পাচ্ছ? 4 যোগ 4 যোগ 4, 1 2 3 4 5, 5টা 4 যোগ করলে কত হচ্ছে? 20। দেখো বারবার যোগ করা আর যতবার গুণ করা সেটা দিয়ে যতবার যোগ করা সেটা দিয়ে যদি গুণ করে দিই, মানে কি? আমি এখানে 4কে 5 বার যোগ করেছি, 1 2 3 4 5, 5 বার যোগ করে আনসার পেলাম 5 বার। তাহলে 4কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 20 পেয়ে যাবো। যতবার যোগ বা বিয়োগ করতে হয় তত যদি সংখ্যাটাকে গুণ বা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমি আনসার পেয়ে যাই। মানে যোগের ক্ষেত্রে গুণ আর বিয়োগের ক্ষেত্রে ভাগ। তাহলে এখানে দিয়েছে কি? বিয়োগ, তার মানে কী করতে? ভাগ করতে হবে। তাহলে এত থেকে তুমি কতবার 53 ভাগ করতে পারো? তার মানে কি হচ্ছে? আমি যদি বলি যে এখানে 20 কতবার 4 যোগ করতে হবে, তার মানে কি 20 সংখ্যাটা কতবার 4 যোগ করলে পাবো? 5 বার, 1 2 3 4 5, কী করে পেলাম? দেখো 20 ডিভাইডেড বাই 4 করে দাও, আনসার চলে আসবে 5। তার মানে 5 বার। কতবার সংখ্যাটা বের করার জন্য গুণ বা ভাগ করতে। তাহলে এখানে তাহলে কী হচ্ছে? এখানে যেমন চেয়েছে কি যে এত থেকে তুমি কতবার 53 বিয়োগ করতে পারো, তার মানে কী হচ্ছে? আমি যদি এই সংখ্যাটাকে 53 দিয়ে ভাগ করে দিই তাহলে আমি আনসার বেরিয়ে আসবে। ওকে, শেষ পর্যন্ত কত অবশিষ্ট থাকবে? ঠিক আগে এক অঙ্ক করালাম, একদম এইটাকে এটা দিয়ে ভাগ করবে, দেখিয়ে দিচ্ছি। কত কত বলেছে? 879568। একে ভাগ করতে হবে কত দিয়ে? 53। 53 বিয়োগ বলেছে, তার মানে 53 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা 1/53। আমি ভাগ করছি নর্মালি। দেখো তাহলে ভাগটা হলো,
এখানে দেখো কি হচ্ছে, এটা গেলো সম্পূর্ণ, তার মানে এতবার বিয়োগ যাবে, বিয়োগ যাওয়ার পর এটা এক্সট্রা পড়ে থাকছে, মানে অবশিষ্ট 33। এখানে আনসার কী চাইছে আমার, কতবার 53 বিয়োগ করতে পারবো, তাহলে আমি কতবার 53 আনসার লিখবো, তাহলে কত 16595 এতবার বিয়োগ করতে পারবো। শেষ পর্যন্ত কত অবশিষ্ট থাকবে, শেষ পর্যন্ত 33 অবশিষ্ট থাকবে। ওকে, নেক্সট সঙ্গে চলে আসছি। কিছু পরিমাণ টাকা এতজন লোকের মধ্যে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে 635 টাকা করে পেল, কত টাকা ভাগ করা হয়েছিল। একই রকম সোজা অঙ্ক, কিছু পরিমাণ টাকা এতজন লোকের মধ্যে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে এত টাকা করে পেল। দেখো আমি এটা ছোট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। আমি বললাম কিছু টাকা 5 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো, 5 জনের মধ্যে ভাগ করে দিয়েছে, প্রত্যেকে কত করে পেলো, প্রত্যেকে পেলো 3 টাকা, 3 টাকা করে পেলো। তাহলে 5 জন যদি 3 টাকা করে পায়, মানে মোট তাহলে কত টাকা হলো, 5 গুণ 3 15 টাকা, 15 টাকা টোটাল ভাগ করে দেওয়া হয়েছিল। 15 টাকাকে যদি 3 টাকা করে 5 জনের মধ্যে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে 15 টাকাই হচ্ছে। এখানেও ঠিক তাই, দেখো বলেছে এতজন লোক 2592 জনের লোকের মধ্যে ভাগ করে দেওয়া আছে, যার জন্য এতজন লোক প্রত্যেকে পেয়েছে কত করে, 635 টাকা করে। তাহলে মোট তাহলে কত টাকা, যদি 5 জন 3 টাকা করে পায়, তার মানে মোট হলো তোমার কত, 5 গুণ 3 15 টাকা। তাহলে এতজন 635 টাকা করে পেয়েছে, তাহলে আনসার তাহলে কত হবে, মোট টাকা এত গুণ এত, কত টাকা ভাগ করা হয়েছিল মানে হচ্ছে মোট কত টাকা, তাহলে মোট টাকা হচ্ছে এত গুণ এত করে, যেটা হবে আনসার। অনেক বড় গুণ হবে, আমি গুণ করবো না, ঠিক আছে। আচ্ছা নেক্সট 19 নম্বর অঙ্ক চলে আসি। একটি সংখ্যাকে পরপর এত 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 দ্বারা ভাগ করায় যথাক্রমে 1 1 6 ভাগশেষ হলো এবং শেষ ভাগফলটি হলো 169। সংখ্যাটি কত, সংখ্যাটি কত, ঠিক আছে। এটা খুব সুন্দর অঙ্ক, একটা স্টার দিতে পারো। দেখো সংখ্যাটিকে কি বলেছে, 2 3 7 দ্বারা ভাগ করা যথাক্রমে দেওয়া আছে, মানে কি 2 দিয়ে ভাগ যখন করেছিল তখন আমার ভাগশেষ থাকলো 1, আবার 3 দিয়ে যখন ভাগ করলো তখনও ভাগশেষ থাকলো 1, 7 দিয়ে যখন ভাগ করলো তখন ভাগশেষ হলো 6। তাহলে পেছন থেকে করছি। এবার কি বলেছে, শেষ ভাগফলটি, মানে শেষের ক্ষেত্রে 7 দিয়ে যখন ভাগ করা হয়েছে তখন ভাগশেষ থেকে যে 6 আর ভাগফল হয়েছে 169। দেখো একদম শেষ, পেছন থেকে করতে করতে যাবো প্রথম দিকে। প্রথমে একটা সংখ্যা ছিল, তাকে প্রথমে 2 দিয়ে ভাগ করলো, একটা বেরোলো, ভাগশেষ বেরোলো, ভাগফল বেরোলো, যেটা বেরোলো তাকে আবার তোমার 3 দিয়ে ভাগ করালো, ভাগফল বেরোলো, ভাগশেষ বেরোলো, যে ভাগফল বেরোলো সেই ভাগফলকে আবার 7 দিয়ে ভাগ করালো, ভাগ করার ফলে ভাগশেষ এইটা বেরোলো আর ভাগফল বেরিয়েছে এত। তাহলে এখান থেকে দেখো, আমি ভালো করে লক্ষ্য করো, আমি পেছন থেকে যদি আসি, পেছন থেকে প্রত্যেকটার ভাজ্য যেটা, সেটা হচ্ছে তার আগের ভাগফল। অঙ্কটা করে নিই, তারপরে প্রথম থেকে করাবো, তখন স্পষ্ট বুঝতে হবে, ঠিক আছে। শুধু এটুকু মনে রাখো যে হচ্ছে প্রত্যেকটা পেছন থেকে যখন করব, প্রত্যেকটার আমার ভাজ্য যা বেরোবে, পেছনের ভাগটা যে ভাজ্য বেরোবে সেটা হচ্ছে তার আগের ভাগের ভাগফল। আবার ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, তো 3 বার ভাগ করা হয়েছে, 1 2 3। তা 3 নম্বর ভাগের বেলা যেটা তোমার ভাজ্য পাবো, সেই ভাজ্যটা কি হচ্ছে, এটা সেকেন্ডের ভাগফল। কেন হচ্ছে আমি পরে যখন অঙ্কটা হয়ে যাওয়ার পর লাস্টে পেছন থেকে দেখাবো, তখন বুঝতে পেরে যাবে। আবার এই ক্ষেত্রে সেকেন্ডের ক্ষেত্রে যেটা ভাজ্য পাবো, সেই ভাজ্যটা কী যাবে, এর ভাগফল, ঠিক আছে। আমাকে সেখান থেকে ভাজ্য, আমি আগের দিনে লিখেছিলাম সূত্র, ভাজ্য সমান সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ। যদি না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে আমি আগের ক্লাসের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে তোমরা ক্লাসগুলো করে নাও, তাহলে ওখানে স্পষ্ট বুঝতে পেরে যাবে। আচ্ছা, আমি পেছন থেকে তাহলে করছি। 19 নম্বর কী বলেছে, সব শেষে ভাজক কত দিয়ে ভাগ করেছে, 7 দিয়ে ভাগ করেছে, এই যেখানে বলে দেওয়া আছে 7 দিয়ে ভাগ করেছে, তাহলে লিখছি আমি ভাজক 7 7, ভাগশেষ কত বলেছে, সবশেষে ভাগশেষ হচ্ছে 6, কোয়েশ্চেন দেখবে লেখা আছে ভাগশেষ 6। আমি পিডিএফ দিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, এখানে আমি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে গিয়ে তোমরা পিডিএফ ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আর ভাগফল কত বলেছে,
635 সরি 169। তাহলে এই ক্ষেত্রে তাহলে কী হবে, শেষের ক্ষেত্রে আমাকে কী বের করতে হবে, শেষের ক্ষেত্রে আমাকে ভাজ্যটা বের করতে হবে। তাহলে ভাজ্য সমান কত, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাজক এই যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাজক মানে 7 169 ভাজক গুণ ভাগফল হয়ে গেল যোগ ভাগশেষ। কত হবে আনসার এটা, তিন হাত হলো 6 48 প্লাস 6 1189। আচ্ছা আমি কি বললাম, এর ক্ষেত্রে যেটা ভাজ্য বেরোবে সেটা হচ্ছে এর ভাগফল। তাহলে অতএব দ্বিতীয় ক্ষেত্রে দেখো প্রত্যেকটার ভাজক আর ভাগশেষ কিন্তু দেওয়া আছে, দেওয়া নেই ভাগফলটা। তাহলে আমি কি বললাম, এর ক্ষেত্রে যেটা ভাজ্য বেরোবে সেটা হবে সেকেন্ডের ভাগফল। তাহলে সেকেন্ডের ভাগফল পেয়ে গেলাম। দ্বিতীয় ক্ষেত্রে ভাগফল কত হচ্ছে 1189, ভাজক কত হচ্ছে, ভাজক দেখো দেওয়া আছে দ্বিতীয় ক্ষেত্রে ভাজক কত 3 দেওয়া আছে, 3 দিয়ে ভাগ করেছে যার জন্য ভাগশেষ হচ্ছে 1। তাহলে ভাজক হচ্ছে 3 ভাগশেষ 1। তাহলে অতএব ভাগফল কত হবে, ভাগফল না সরি ভাজ্য, প্রত্যেক ক্ষেত্রে ভাজ্য বের করব। দ্বিতীয় ক্ষেত্রে ভাজ্য কত হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে ভাজ্য হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাজক মানে 3 গুণ ভাগফল 1189 যোগ ভাগশেষ মানে 1। তাহলে গুণগুলো কত হচ্ছে 27 প্লাস 13568। ওকে আচ্ছা দ্বিতীয়, তার মানে কী হলো, দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলেছিলাম ভাজ্য বেরোবে সেটা হবে প্রথম ক্ষেত্রে ভাগফল। তাহলে অতএব প্রথম ক্ষেত্রে ভাগফল কত হচ্ছে 3568, ভাজক দেওয়া আছে 2 আর ভাগশেষ হচ্ছে 1, লিখে নেব ভাজক 2 ভাগশেষ 1। তাহলে অতএব ভাজ্য কত হচ্ছে, আমার সেটাই চেয়েছে প্রথম থেকে যে সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি নির্ণয় করো মানে কি, একদম প্রথমে ভাজ্য কত ছিল সেটা বের করতে হবে। তাহলে ভাজ্য সমান সমান ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ যদি অসুবিধা হয় আগের ভিডিও অবশ্যই দেখে নাও, বারবার করে বলছি। তাহলে ভাজ্য সমান কত হচ্ছে, তাহলে ভাজক গুণ ভাগফল মানে 2 × 3568 যোগ ভাগশেষ মানে 1, 16 13 11 7 প্লাস 1 7 1 সরি দেখে না ক্যালকুলেশনটা 7137। ওকে ভাজ্য এই ভাজক গুণ ভাগফল এই যে 2 × 3568 হয়ে গেল ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ করে নিই 7137। তার মানে কি হচ্ছে 7137কে যদি তুমি ভাগ করো কত দিয়ে, প্রথমে দেখো এখানে প্রশ্নে বলা আছে প্রথমে 2 দিয়ে যখন ভাগ করবো, যখন 2 দিয়ে যখন ভাগ করবো তখন ভাগশেষ হচ্ছে তোমার 1, আবার 3 দিয়ে যেটা ভাগফল বেরোবে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1, 7 দিয়ে ভাগ করলে বেরোবে 6। তার মানে 7137কে যখন আমি প্রথমে 2 দিয়ে ভাগ করব ভাগফল বেরোবে কত এত, ভাগশেষ বেরোবে 1 হয়ে গেল। যেটা ভাগফল বেরোলো সেই ভাগফলকে আবার যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে এত, ভাগশেষ হবে এত 1। আবার যে ভাগফল পাবো সেই ভাগফলকে যদি আবার 7 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত হচ্ছে, ভাগফল পাবো হচ্ছে 169 এবং ভাগশেষ পাবো 6। এইটাই পেছন থেকে করতে আসতে হবে। আমি সবার শেষে যে ভাগটা করা হয়েছিল সেই ভাগের ক্ষেত্রে একমাত্র ভাগফল ভাগশেষ ভাজক জানি যেহেতু, তার মানে কি সেখান থেকে আমি সবার শেষে কী ভাজ্য ছিল সেটা পেয়ে গেলাম। এবার আমরা কি এখানে প্রথমেই বললাম যে সবার শেষে যেটা ভাজ্য হবে সেটা হবে তার আগের ক্ষেত্রে ভাগফল, আবার সেকেন্ড ক্ষেত্রে যেটা ভাজ্য পাবো সেটা হবে তার আগের ক্ষেত্রে ভাগফল। দেখো সবার শেষের ক্ষেত্রে আমি ভাজ্য পেয়েছি এটা, তাহলে এইটা হচ্ছে কি তার আগের ক্ষেত্রের ভাগফল, এই যে ভাগফল 189 বসিয়ে দিয়েছি। আবার এই দ্বিতীয় ক্ষেত্রে যেটা ভাজ্য পেয়েছি সেটা হচ্ছে তার আগের ক্ষেত্রে ভাগফল বসিয়ে দিয়েছি। দেখো বসিয়ে দিয়ে সবার প্রথম ক্ষেত্রে ভাজ্য বের করেছি, এটাই আনসার চেয়েছে। ওকে আজকে লাস্ট অঙ্ক হচ্ছে কোন নম্বর কী বলেছে, কোন সংখ্যাকে 125 দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা এত এত গুণফলের সঙ্গে সমান। এই যে এখনই করালাম 13 নম্বর, 13 আর 20 একদম সেম।
13 আর 20 একদম সেম, আমি আর করাবো না। ওকে, একদম ডিটো অঙ্ক আছে, শুধুমাত্র এখানে কি করা আছে, অন্য সংখ্যা দেওয়া আছে, একদম ডিটো সেম। ওকে, তো ব্যাস আজকে তাহলে এই অবধি, 20 অবধি হলো। যদি এর মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিয়ে দেবে, তাহলে নেক্সট যখন ভিডিও করবো আমাকে বারবার করে জানিয়ে দেবে, একটা কমেন্টে না হলে 2টো কমেন্ট করবে অবশ্যই, কিন্তু কমেন্ট তোমরা করো, ঠিক আছে? অবশ্যই জানাবে আমাকে, আমি নেক্সট ভিডিওর আগে সেটা দেখিয়ে দেবো, বা টেলিগ্রাম চ্যানেলে আমি সলিউশন করে দিয়ে দেবো, কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে। তার জন্য যদি ভিডিওগুলো তোমার হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো। তুমি যদি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে থেকে একটা বেল আইকন আসবে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওসগুলো তুমি সবাইকে চট করে পেয়ে যাও। তাহলে আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।